শাপলা প্রতীক নিয়ে এনসিপি ও ইসির অনড় অবস্থানের অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার প্রতীকের তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করে কমিশন। এর 2 দিন পর রোববার কমিশনে হাজির দলটির 3 সদস্যের প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে 1 ঘণ্টার বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রতীক নিয়ে আর পড়ে থাকতে চান না তারা। এ কারণে শাপলাকলিতেই রাজি হয়েছে এনসিপি। আমরা শাপলাকলি নিব, বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইসিকে ইঞ্জিনিয়ারিং কমিশন আখ্যা দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, জোটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে, সেটাও আমরা ভেবে দেখবো। আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে, সে জায়গা থেকে সরে আসে, সেটাও আমরা ভেবে দেখব। পরে ইসি সচিব ব্রিফিংয়ে জানান, নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বর। বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। প্রবাসীদের ভোটার করতে 16 নভেম্বর অ্যাপ চালু করবে ইসি। ধন্যবাদ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।